অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কথাটা পরে হলেও বিশ্বাস করতে হবে, আগে হলেও বিশ্বাস করতে হবে। আসলে অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত পণ্ডিতি করাও ভালো না, অতিরিক্ত সাহসও ভালো না। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল লাউ চিংড়ি বা লাউ মাংস, যাই হোক, মানে লাউয়ের ভিতরে আমি মাংস দিয়ে রান্না করব। তাই ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করতেছি। লাউটা কিন্তু অনেক বড়, এটা লাউ না, কদু, সবাই বলে কদু। আচ্ছা যাই হোক, এই কদুর ভিতরে আজকে আমি ব্রয়লার মাংস রান্না করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমি চাই যে আমার টুকিটাকি ইচ্ছাগুলো পূরণ করার জন্য। তো আমি লাউটাকে কিন্তু ভালোভাবে কেটে নিব, আর ভিতরে যে নরম অংশগুলো আছে ওইগুলো আমি চামচ দিয়ে বের করে নিব। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। টুকিটাকি ইচ্ছা থাকলে সেটা পূরণ করতেই হবে, আর বেশি পণ্ডিতি করলে সেটার জন্য কিন্তু ভালো না। তো আমার লাউটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে ধুয়ে নিতে হবে। আর এই লাউ মাংস রান্না করতে গিয়ে যে এত বড় নাঝাল হতে হবে আমি কিন্তু কখনো ভাবতেই পারি নাই। এটা দেখে অনেকেই বলতেছে আমার মাথায় কি সমস্যা হয়েছে, আদৌ কি রান্না করা যাবে কি যাবে না, সেটা নিয়েও আমি কনফিউশনে ছিলাম। তো এখানে আমি অল্প কিছু মুরগির মাংস নিয়েছি, আর শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, আদা রসুন বাটা, জিরা মশলা বাটা। একজন আমাকে কমেন্ট করছে আপনি কি শুধু জিরা মশলা বাটাই দেন, মাংসের ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ এসব কিছু দেন না? আসলে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুই থাকে, বলার সময় হয়তো এভাবেই বলা হয়ে যায় যে মশলা বাটা। তো সব কিছুই থাকে, না থাকলে না দিলে মাংস খেতে তো ভালো লাগে না। তো আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এবার হচ্ছে আমি যে লাউটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম সেটার ভিতরে কিন্তু আমি মাংসটা দিয়ে নিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব। ইচ্ছাটা অনেক দিনেরই ছিল। অনেকেই দেখি মিষ্টি কুমড়ার ভিতরে, নারকেলের ভিতরে, অনেক কিছুর ভিতরে মাংস রান্না করে। সেটা দেখার পরে আমি খুবই এক্সাইটেড হয়ে পড়ি যে আমিও একদিন হলেও ট্রাই করব। তাই লাউটা আমার পাশের বাসা থেকে নিয়ে আসছিলাম, আমি রেখে দিয়েছিলাম, বলছি একটু বড় হলে যেন আমাকে দেয়। তো এজন্য একটু বড় করে নিছি। আর ছোটো হলে আমার চুলাতে বসবেও না, আর ছোটোগুলার ভিতরে জায়গাও কম থাকবে, এজন্য একটু বড় করে নিয়ে আসছি। আর এটা রান্না করলে তো বললামই, এত বড় লাউ রান্না করলে খাওয়াও হবে না, মানুষ অল্প। যাই হোক, আমি কিন্তু একদম লো আছে, মানে আমি তো খড়ি চুলা রান্না করতেছি, একদম মিডিয়াম আছেই কিন্তু আমি এটা রান্না করার চেষ্টা করতেছি। আর হঠাৎ করেই কিন্তু দেখতেছি যে লাউয়ের পেছনের অংশটা একদমই পুড়ে গেছে। মানে মোটামুটি আমার রান্না হয়েছে, রান্নাটা যে একেবারে বাজে হয়েছে সেটাও না, মোটামুটি রান্না হয়েছে। তারপরে আমার ক্যামেরা অফ ছিল, আমি দেখতেছি আস্তে আস্তে আমার এই লাউটা মানে চুলার ভিতরে পড়ে যাবে এমন অবস্থায়। তো আমি তাড়াতাড়ি তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন লাউ কিন্তু সচরাচর এমনিতে খুবই নরম হয়, এর ভিতরে মাংস দিয়ে রান্না করা আদৌ সম্ভব না, মানে একেবারে সম্ভব না, মানে হবেই না। একমাত্র কথা, দেখতে তো পাচ্ছেন যে আমার লাউয়ের অবস্থা কেমন হয়েছে, তো আমার মাংসের অবস্থা এমনই হয়েছিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া গেছে। তো আপনারা কিন্তু আমার মতো পণ্ডিতি করেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।